পঞ্চগড় সদর উপজেলার সাতমারা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বাংলাদেশ অংশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছে স্থানীয়রা। শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে আখ ক্ষেত থেকে আখ ভাঙার পর দীপঙ্কর গোপ নামের ওই ভারতীয় নাগরিককে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছে। দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তসনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ও পাশের একটি চা বাগানে কাজ করতে আসেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করে আখ ক্ষেত থেকে আখ ভাঙলে স্থানীয়রা দেখে ফেলে। এরপর স্থানীয়রা আখ ক্ষেত থেকে তাকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন। এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমারা ইউনিয়নের বিরাজত এলাকার বাসিন্দা তমিজউদ্দিন গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, তমিজউদ্দিন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজউদ্দিনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজেপি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।